লাগাতার বৃষ্টির কারণে নদীর ভাঙন রুখতে এলাকাবাসীর তৎপরতা। ঘটনাটি লালবাজার অঞ্চলের অন্তর্গত 12 মাসিয়া এলাকার। জানা যায়, বারবার প্রশাসনকে জানানোর পরও হয়নি বাদ। এর আগেও অনেকবার স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন এলাকাবাসী, কিন্তু কোনো রকমেই কাজ হলো না। লাগাতার বৃষ্টির কারণে নদীর দিকে ভেঙে যাচ্ছে বাড়িঘর। আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসী। আজ ভেঙে গেল একটি মসজিদের ওয়াক্তিয়া ঘর। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় নেতৃত্বরা, তবে এলাকাবাসীরা জানান, এই নদীর ভাঙন সম্বন্ধে স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি, কিন্তু সে সময় কোনো পদক্ষেপ তারা নেয়নি। আজ আমাদের মসজিদের ওয়াক্তিয়া ঘর ভেঙে গেল। আমরা ভীষণ আতঙ্কিত। তবে স্থানীয় প্রতিনিধিরা এসে আশ্বাস দিলেন, অতি দ্রুত নদীর বাঁধ দেওয়া হবে। আমার ঘর দৌড় সব চলে যায়। বাচ্চা কোচ্চা নিয়ে এখানে থাকার অসম্ভব হয়ে গেছে। বাচ্চারা ঘর থেকে বাড়ি হতে পারছে না। বাচ্চাকে কি ঘরে রাখা যাবে? যখন তখন ভেঙে যেতে পারে। যখন তখন ভেঙে যেতে পারে। কি দাবি করছেন আপনারা? আমরা দাবি করছি গ্রাম পঞ্চায়েত এবং উদ্যোগ সভার থেকে কিছু আমরা আবেদন করছি, একটু বাঁধের জন্য ব্যবস্থা চাচ্ছি। ওরা তো 5 বছর থেকে আবেদন করছি, কিছু করতে পারছে না। এখন তো আমার ভীষণ সমস্যায় পড়ে গেছি। এটাকে আমার কিছু আবেদন শুনতে হবে এবং মানতেও হবে। এই এলাকায় কত ঘর মানুষ বসবাস করে? এখানে 40-45 ঘর লোক বসবাস করে। সবাই আতঙ্কিত সবাই বর্তমানে? আতঙ্কিত। সামনে নদী, বাচ্চা নিয়ে কি সমস্যা। গত- গরু বাছুর বাদ করতে পারছি না। গতকালকের বৃষ্টিতে কি সমস্যা হয়েছে এখানে? গতকাল বৃষ্টিতে ওয়াক্তি ঘরের বাথরুম লেট্রিন সব ভেঙে গেছে। ঘরের কানিও চলে যাচ্ছে। বাঁশ ঘাস অনেক কিছু চলে গেছে। এখানে দেখা গেল পঞ্চায়েত সমিতির সদস্য এবং উপপ্রধান তারা আসছিল, তারা কি বললেন আপনারা? তারা তো বললো যে কাজটা দেখা যাক করা হবে। মা কোথায় কোথায় ফোন করলো, তাদের তো নাম আমরা জানি না। এখন দেখা যাক ওরা কি করে। আমার তো কিছু করার নাই। এখন তোমার কাছে জানাইলাম, তোমরা যারা করবেন সেটাই হবে। কি নাম আপনার? আমি বিয়ে বিবি এই জায়গাটার নাম? 12 মাসিয়া। এখানে তো বেশ বছর দিন ধরে ভাঙন আস্তে আস্তে কাছাকাছি আসি গেল। এখন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কথা বলি তো ওরা বলে যে আমাদের এই ডিপার্টমেন্টে কাজ নাই, অঞ্চলের থ্রুতে যদি কোনো পাই বাটের ব্যারিকেড দেওয়ার জন্য এতটুকু আশ্বাস দেয়। তো এই এলোমেলোর কারণে এবারে কিছু পয়সা কড়ি দিয়ে দিছি অঞ্চল মারফত থেকে, যেখানে কাজটা করেন। তাতে বন্যাটা বেশি হলো, পানির মধ্যে নামা যায় না, অত পানিতে বাঁশের কোনো ব্যারিকেড দেওয়া যায় না। এই অবস্থায় আস্তে আস্তে ভাঙতে আজকে ওয়াক্তি ঘরের লেট্রিন এবং ওয়াক্তি ঘরের কানি ভাঙি গেল। আমি গ্রাম পঞ্চায়েতকে ডাকলাম, ওরা যোগাযোগ করতেছে ভাই নেবেলে এমপির সঙ্গে। শুধু কি ওয়াক্তিয়া ঘরই ভেঙে গেছে নাকি আরো কোনো? না, আরও ওদিকে পাশে মাদার আছে, মাদার একটা কাছে গেছি। মানে যখন তখন এটা মানে বাড়িঘর ভেঙে যেতে পারে? হ্যাঁ, যখন তখন ভাঙিয়ে দিতে পারে। যেভাবে স্রোত চলছে যখন তখন এটা ভাঙিয়ে দিতে। রাত্রিবেলা ঘুমও হয় না, বসে থাকা খায়। ওইদিকে পূর্ব দিকে লক্ষ্য করলে কয়েক মিটার বাড়ি পড়ে। তারপরে এখানে মাঝখানটা একটা জায়গা আছে কবরস্থান, কয়েক মিটার পড়লে কবরস্থানের নাগাল পায়। 2 মিটার। এই যে দেখা গেল এখানে পঞ্চায়েত সমিতির সদস্য আসছিল, তার পাশাপাশি এখানকার উপপ্রধানকে দেখা গেল, তারা কি আশ্বস্ত করলেন? তারা বললো যে আমরা করব কাজটা। এখন এরা তো আশ্বাস দেখো থেকে দিচ্ছে, যখন থেকে মনে করো আজ 2-3 বছর থেকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এদের হাতে তো কাজ নাই, এরা তো উপরে দাঁড়াই দিচ্ছে। মসজিদ ভেঙে পড়েছে, এই বিষয়টা কি বলবেন? বিষয়টা হচ্ছে, হঠাৎ করে এই বন্যা নামার কারণেই আমরা অঞ্চল থেকে এখানে একটা বাঁশের ব্যারিকেড দেওয়ার জন্য ভাবনা চিন্তা করে যাচ্ছিলাম, কিন্তু ইন দি মিন টাইম এই বৃষ্টির কারণে আমাদের ওয়াক্তি ঘর এবং এই বাড়িগুলো একটা আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে আমাদের এমপি জগদীশ দাকে ফোন করলাম এবং হিতেন্দার সঙ্গে কথা হয়েছে এবং নির্মাণ সহায়কের সঙ্গে এইমাত্র কথা হলো। উনি আমাদের আজকে এসে এই জায়গাটা দেখে একটা প্ল্যান এস্টিমেট করে শেষ দস্তকে দিতে বলছে আমাদের এমপি। আমরা সেই ব্যবস্থাটাই করব। মানে আজকের মধ্যে সেটা করা হবে? আর প্ল্যানিংটা আজকের মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার আসলে ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করে অন্তত প্ল্যান এস্টিমেটটা তৈরি করতে হবে। এলাকাবাসীরা বর্তমানে আতঙ্কে রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এলাকাবাসী আতঙ্ক রয়েছে। বিকল্প আমরা চিন্তা ভাবনা করছি, দেখি পানিটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি না। এটা একটা ভাবনা চিন্তার মধ্যে আছে এবং দেখি যতটা সম্ভব
আমাদের গ্রাম পঞ্চায়েত থেকেও আমরা চেষ্টা করব জলটাকে অন্য পাশে ঘুরিয়ে দেওয়ার। কি নাম আমরা আপনার? এই বলে আশ্বস্ত করছি আর কি লোকগুলোকে। কি নাম আপনার, কোন দায়িত্ব? আমার নাম গোলাম রব্বানী আহমেদ, আমি লালবাজার অঞ্চল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। ভেঙে গেল একটি ওয়াক্ফিয়া ঘর, বিপর্যস্ত এখানকার এলাকাবাসী, এই বিষয়টা কি বলবেন? আপাতত পাইলিংয়ের একটা ব্যবস্থা করার ভাবনা চিন্তা করতেছে আমাদের পঞ্চায়েত। আর এইটাই জনসাধারণ কি দাবি করলো? জনসাধারণ তো বোল্ডার পাইলিং করতে চায়, মানে বোল্ডার পাইলিং করতে বলতেছে, না হলে তো বাড়িঘরগুলো থাকবে না, একবার বিপজ্জনক অবস্থায় আছে বাড়িগুলো। মানে অতি দ্রুত সেই ব্যবস্থা করা হবে। হ্যাঁ, এখন তো করা সম্ভব না। এমপির সঙ্গে কথা হইলো আমার, এমপি 2-1 দিনের মতো আইসি দেখবে, দেখে যদি কিছু করা যায়। কি নাম আপনার? সাজ্জাদুর রহমান, কোন দায়িত্ব? আমি মৎস্য প্রাণী সম্পদ কর্মকর্তা পঞ্চায়েত সমিতি।